আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত সম্পর্কে আমরা দু চারটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা জানি যে 1905 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতটি রচনা করেছিলেন এবং তখন কিন্তু আমরা অবিভক্ত ভারতবর্ষের অধীনে ছিলাম এবং তখন কিন্তু আমাদের বাংলাদেশ হয়নি। তো 1971 সালে মহান স্বাধীনতা সংগ্রামে আমরা কিন্তু 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। জাতীয় সঙ্গীত নিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন এবং পত্রপত্রিকা এবং মিডিয়াতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে সম্প্রতি যে জামাতের নেতা গোলাম আজম, তো ওনার ছেলে আমান আজমি যে দাবিটি তুলেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা পক্ষে বিপক্ষে অনেক মতামত পেয়েছি এবং যেমন অনেক কবির লেখা এবং অনেক গীতিকারের লেখা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করার জন্য তারা ফেসবুকে দাবি জানাচ্ছেন। তো এর যে পরিবর্তনের বিষয়ে কিন্তু পক্ষে বিপক্ষে অনেকেই মতামত দিচ্ছেন। তো আমরা জানি যে জাতীয় সঙ্গীত হচ্ছে আসলে আমাদের যে বাঙালির যে একটা ঐতিহ্য, ইতিহাস এবং হচ্ছে আমাদের যে নিজস্ব সত্তা, সংস্কৃতি আমাদের সাথে কিন্তু খুবই আবদ্ধ। 1971 সালে মহান স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। তো আমাদের এই জাতীয় সঙ্গীতটি প্রথম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধিজীবী জহির রায়হান তার জীবন থেকে নেয়া চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করেছিলেন। তারপর 1971 সালে কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধারা আছে এবং যে মুক্তিকামী জনতা আছে তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই গানটি তারা শুনতেন এবং এই গানটি শুনে তারা কিন্তু মহান স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং রণাঙ্গনে কিন্তু এই গানটি সবচেয়ে বেশি বেজেছিল যে গানটি, এটা হচ্ছে এই আমাদের এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো পরবর্তী সময়ে কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটিকে স্বীকৃতি দেওয়া হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা কিন্তু যারা আমরা বিভিন্ন সময় আমরা আমাদের স্কুলগুলোতে আমরা যখন পড়াশোনা করেছি এবং আমাদের হাই স্কুলে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের প্রাত্যহিক যে সমাবেশ হতো এবং প্রাত্যহিক সমাবেশে কিন্তু আমাদের এই জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো। এই জাতীয় সঙ্গীতটি শোনার পরে কিন্তু আমাদের শরীরের যে পশম আছে সেই পশমে কাঁপুনি ধরে যায়। স্বাধীনতার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা এই গানটি গেয়ে আসছি। তো আমাদের দাবি একটাই থাকবে যাতে এই গানটি পরিবর্তন না করা হয় এবং এই গানটি যাতে যেভাবে আছে সেভাবেই থাকে।